গতকালকে ঢাকা থেকে নোয়াখালী আসার উদ্দেশ্যে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে দুপুর 2টা বাজে বাসে উঠলাম। এই পর্যন্ত সব ঠিক আছে। বাসে ওঠার পরে বাসে সুপারভাইজার যখন আমার কাছ থেকে টিকিট চাইলো, আমি তাকে টিকিটটা দিলাম। কিন্তু সমস্যা হলো, টিকিটের যে অংশের মধ্যে টিকিট কাউন্টারের মোবাইল নাম্বার এবং অভিযোগ কেন্দ্রের মোবাইল নাম্বারটি ছিল, সেই অংশটি কেটে রেখে দিয়েছে সুপারভাইজার। যে অংশে এই নাম্বারগুলো ছিল না, শুধু কাউন্টারের ঠিকানা এবং বাসের সিরিয়াল নাম্বার লেখা ছিল, ওই অংশটি আমাকে দিয়েছে। এই দেখেন তার প্রমাণ। কিন্তু আমার কথা হলো, যে অংশটিতে মোবাইল নাম্বার ছিল কাউন্টারের এবং অভিযোগ কেন্দ্রের, ওই অংশটি তো কাস্টমারকে দেওয়ার কথা, যাতে করে বাস কর্তৃপক্ষ বা সুপারভাইজার ড্রাইভাররা কোনো রকম খারাপ আচরণ বা অবৈধ কাজ করলে যে কোনো যাত্রী অভিযোগ কেন্দ্রে ফোন দিয়ে বা কাউন্টারে ফোন দিয়ে অভিযোগ জানাতে পারে। সেই অংশটি যাত্রীকে না দিয়ে, যে অংশতে তাদের মোবাইল নাম্বার নাই, শুধু এমনি ঠিকানা দেওয়া আছে, ওই অংশটি যাত্রীকে দেওয়ার মানেটা কি? বর্তমানে বাংলাদেশে এটাই সবচেয়ে বড় সমস্যা, যেখানে যে অবস্থানে আছে, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো নিয়েই ব্যস্ত। যার কারণে আজকে বাংলাদেশের সাধারণ জনগণ মানে আমরা চরম আকারে ভোগান্তি ভুগছি, এবং যার ফলে অর্থনীতিতেও বর্তমানে বিশাল আকার ধস নামতেছে। এমনটা করার কারণটা কি? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা যে দায়িত্ব পাই তার সঠিকভাবে না করে তার বিপরীতটা, মানে কিভাবে অবৈধ উপায়ে টাকা উপার্জন করতে পারবো, ওই দিকেই ঝুঁকছি। বাসের কন্ডাক্টর যদি আমাকে ওই নাম্বারটা দিত, বাসের কন্ডাক্টর বা কর্তৃপক্ষ কোনো রকম 2 নাম্বারের জন্য আমি অভিযোগ কেন্দ্রে অভিযোগ দিতে পারতাম। অনেক সময় এমনও দেখা যায়, বাসের কন্ডাক্টররা টিকিটবিহীনভাবে বাসে লোক উঠায়, যাত্রী উঠায়, যাতে করে তারা ওই টাকাটা নিজেরা আত্মসাৎ করতে পারে। এখন এই নাম্বারটা যদি যাত্রীর কাছে থাকে, তাহলে যাত্রী কিভাবে অভিযোগ কেন্দ্রে যাত্রী দ্রুত অভিযোগ কেন্দ্রে জানাতে পারে এই ব্যাপারে, কন্ডাক্টরের বিরুদ্ধে বা ড্রাইভারের বিরুদ্ধে কমপ্লেন দিতে পারে অভিযোগ কেন্দ্রে। যদি নাম্বারটা না থাকে, তাহলে যাত্রী কিভাবে অভিযোগ কেন্দ্রে কমপ্লেন করে দিবে? বাসের কন্ডাক্টরটা এই কৌশলই খাটাইছে যে সে নাম্বারযুক্ত যে স্লিপটা, ওই স্লিপটা তার কাছে রাখবে, এবং নাম্বারবিহীন যে স্লিপটা আর কি, যে কাগজটা, ওইটা যাত্রীকে দিবে, যাতে করে যাত্রী কোনো রকম অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডের জন্য কোনো রকম কমপ্লেন না দিতে পারে বাস কর্তৃপক্ষকে। তারা যেমন ইচ্ছে তেমনভাবেই বাস পরিচালনা করতে পারবে, অনিয়ম বা অবৈধভাবে যাত্রী উঠানামা করতে পারবে, এবং তারা তাদের পকেট বাড়ি করতে পারবে।